এই জন্য আমার মা বোনেরা, এই জন্য আমার মুরব্বী বাবারা হিম্মত করেন, নিয়ত করেন, বংশের মধ্যে কমপক্ষে একজন হইল হাফেজ বানাবো, আলেম বানাবো, মুফতি বানাবো, মুহাদ্দিস বানাবো। তাহলে আপনি ঠকবেন না, দুনিয়া তো আপনি ঠকবেন না, কিয়ামতের ময়দান আপনি ঠকবেন না। এজন্য কবি চমৎকার ভাষায় বলছেন, যে শখস নে কুরআন কো সিনু মে বসায়া, ফিরদৌস মুআল্লা মে মাকা अपना बनाया, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरुख्शा। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, फिरदौस से मिले करवने साथ चलेगा। 10 ने किया हरफ में पाता है मुसलमान, यू काबिल सद रिश्क गैर हामिल कुरान, यू काबिल सद रिश्क गैर हामिल कुरान। हर लहजा है मोमिन की नई शान नई आन, हर लहजा है मोमिन की नई शान नई आन, करदार में गुफ्तार में अल्लाह की बुरहान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी ये नजर आता है हकीकत में है कुरान। এই জন্য কারা কারা সন্তানদেরকে বংশের মধ্যে হাফেজ বানাবেন, আল্লাহ তাআলাকে দুহাত তুলে দেখায়া দিন। قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, হাফেজা মেয়েকে বলবে, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারতাকি চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন সলিত কণ্ঠে তার তিলের সাথে কোরআন কারীমের তেলাওয়াত করতে, এখনো তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করো, তোমার পঠিত শেষ আয়াতের স্থান হবে তোমার বাসস্থান। আপনি যদি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরকালে কেমন সম্মান করবেন।